হ্যালো গাইজ, তো আজকের আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরের প্ল্যান আমাদের অনেক দিন ধরে ছিল, তো আমাদের কিছু কারণের জন্য যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজ আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো মেট্রোতে আসার পথে আমরা দুটো টিকিট হারিয়ে ফেলেছিলাম। তো বন্ধুর কাছে দুটো ছিল, আমার কাছে দুটো টিকিট ছিল। তারপরে তো দিদির আর আমাদের পুরো কাঁদু কাঁদু মুখ হয়ে গেছে, সে মুখ দেখার মতন। তো অনেক অনুরোধ করার পর আমাদেরকে ছেড়ে টই করে দক্ষিণেশ্বর চলে এসেছি। এখানে নামার পর আমরা ডালা কিনেছি। তো ডালার ভিডিওটা এখানে আমি করতে পারিনি। তো এইদিকে অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। তো এইদিকে প্রায় 12টা 10 হয়ে গেছে। তো মন্দির প্রায় বন্ধ হওয়ার দিকে ছিল। তো আমরা ওই সময়টা ভিডিওটা আমি করতে পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছি দিদি পুরো পিছনে রয়ে গেছে, দিদি আর দিদির মেয়ে। আমার এদিকে আমার বন্ধু দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমার বন্ধু তো আরও দৌড়ে দৌড়েও চলে গেছে। তো আমি পিছিয়ে গেছি, যেহেতু দিদি অত জোরে হাঁটতে পারে না। আর এদিকে পুচকিটা রয়েছে ওর জন্য। তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দক্ষিণেশ্বরের বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি মন্দিরের ভেতরে চলে যাব। তো এসে আপনার সাথে কথা বলছি, কারণ যেহেতু ফোন অ্যালাউ নেই। তো দক্ষিণেশ্বরের পুজো তো আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি। তো দিদি পুরো নির্জলে উপোস ছিল। তো ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো মুখ চোখ একদম শুকিয়ে গেছে। আর এই যাচ্ছে আমাদের ছোট্ট নায়িকা। আর এত রোদের তাপ, দিদি আর আমার বন্ধু তো মাথায় ওড়না চাপা নিয়ে নিয়েছে। আমরা তো অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, কিন্তু ভাতের হোটেল খুঁজে পাচ্ছি না। পুজো দেওয়ার পরে আমরা সবাই নিরামিষ খেয়েছি। এখানে নিয়েছিলাম বাঁধাকপি, আলুর তরকারি, ডাল, চাটনি, ভাত, পাঁপড়। তো ভাত খাওয়ার পর আমরা এখন বেলুড়ের দিকে রওনা দিচ্ছি। তো রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস বসেছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বেলুড় মঠে যাওয়ার জন্য এখানে আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা এখানে টিকিট কাউন্টারে চলে এসেছি। এইদিকে দিদি আর বন্ধু টিকিট কাটছে এখানে টিকিট কাউন্টারে। এখন আমরা স্টিমারেও উঠবো। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগছে। এইদিকে আমার বন্ধু আর আমাদের ছোট্ট পুচকি দৌড়চ্ছে স্টিমারে, না তাহলে বসার জায়গা পাবে না। বেলুড় মঠ আমার প্রথমবার যাচ্ছি। তো আমরা তিনজনই প্রথমবার যাচ্ছি, আর আমার বন্ধু আগে গেছে অনেকবার। আর এখন আমরা স্টিমারে তো আমরা সবাই উঠে পড়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন স্টিমারে উঠে দিদি এদিকে সেলফি তুলতে ব্যস্ত। তো আমি ওইদিকে একটু ক্যামেরা নিয়ে দেখছি যে কত লোক উঠেছে স্টিমারে। তো স্টিমার থেকে তো বাইরেটা কত সুন্দর দেখাচ্ছে, দেখুন এদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এইদিকে এখন অনিতা দিদির মেয়ে সেলফি তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছেন। তো স্টিমারে করে চলে এসেছি আমরা বেলুড় মঠ। তো এখন আমরা নামবো। এখন সবাই নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সবাই বেলুড় মঠে প্রবেশ করব। তো দেখুন কত সুন্দর জায়গা, আমার তো এসে বেশ ভালো লেগেছে। তো চলুন বেলুড় মঠটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে কতটা সুন্দর। ভিডিওতে আপনারা অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন। তো আপনাদের আমি দেখাচ্ছি যে ঘুরে যে চারপাশটা যে কত সুন্দর লাগছে। তো আমরা এখন চলেছি ঘাটে, বেলুড় ঘাট। তো এখন আমরা এখান থেকে গঙ্গা জল নেব। দেখতে সবাই এখানে গঙ্গা জল নিচ্ছে। তো ঘাটটা এত সুন্দর, দেখুন চারপাশটা আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে আমার বন্ধু জল নিয়ে উঠে আসছে ঘাট থেকে।
বাবা কত টমেটো গাছ রে। কোন দিকে যাবি তুই? বাবা কত টমেটো গাছ। গাছটা তোল সব। হাত না হাই করে দিন। ঘুরতে ঘুরতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, তো আপনাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে। তো এরপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো, যেহেতু ফোনের ভিতরে অ্যালাউ নেই, তো আপনাদের সাথে এসে কথা বলছি। তো মন্দিরটাকে আমার ভীষণই ভালো লেগেছে, মানে কি বলবো, মানে পুরো শান্ত পরিবেশ, তো ভীষণই ভালো লেগেছে আমার। আমাদের পুচকি কেমন লেগেছে ওর মুখ থেকে শুনে নিই। এই যে আমাদের পুচকি, তো এসে কেমন লাগছে পুচকি? তো পুচকি এখানে এসে তো ভীষণই খুশি হয়েছে। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যার পথে যে দেখলাম যে এটা বেলগাছ, তো বেলগাছের মধ্যে দেখলাম জোড়া বেল, যে প্রথমবার আমি দেখছি, তো দেখে তো খুবই ভালো লাগলো। আমাদের মন্দির দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাই গাইস।